আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে শুনলাম নিম্নচাপ নাকি উঠেছে, তো জানি না কতটুকু। তারপর আমি তো ওইসব খবরও রাখি না। তো আমার হচ্ছে সংসারের দিকে খবর। আমি চলে গেছিলাম বাইরের এই পরিবেশ দেখে রান্না বান্না করতে। আজকে আবার ঘরে কেউই নেই। শ্বশুর শাশুড়ি গিয়েছে আমার চাচা শ্বশুরকে দেখার জন্য, উনি একটু অসুস্থ, যার কারণে কিছু রান্না বান্না করেও নিয়ে গেছে ওনার জন্য। তো আমি এখানে বাইরের পরিবেশটা দেখছিলাম। দেখুন, আমাদের বড়ই গাছ, আম গাছ সবগুলো একদম শুয়ে ফেলছিল বাতাসে। গতবার আবার কিছু বাতাসের কারণে আমাদের একটা আম গাছও ভেঙে গেছিলো। এবার আবার কি হয় জানি না। তো আমি এখানে দেখছিলাম হালকা হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছিল, অত একটা না, মাঝে মধ্যে বেশি পড়ছে আবার হালকাও পড়ছে। তো ওইদিকে আমি আজকে রান্না করব মূলা তরকারি, ছোট ছোট মূলা যেগুলো, ওই মূলা তরকারি। যেহেতু আজকে ঘরে কেউই নেই, শুধু একটা তরকারি রান্না করব। এই যে এখানে আমরা গত সপ্তাহে যে বাজার করেছিলাম, ওই দিন এনে রেখেছিলাম এই মূলাগুলো। তো এগুলো খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে রান্না করি। আমি কখনো মূলা তরকারি রান্না করিনি, ভাবলাম আজকে রান্না করে দেখি কেমন লাগে। তো আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। এই ট্যাংরা মাছকে আমরা এটা ট্যাংরা মাছই বলি, আপনারা কি অন্য নাম বললেন কি না জানাবেন কিন্তু। তো এখানে ভাজাভুজি হয়ে যাওয়ার পর এখানে আমি মশলার সাথে মূলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আজকে কারেন্ট এতবার যাচ্ছে যে বোঝা যাচ্ছে না কি করা যায়। কারেন্ট প্রচুর পরিমাণ চলে যাচ্ছে, যার কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না। তো ভাবলাম একদম মশলা কষিয়ে নিই ভালো করে, তারপর ভিডিও করব। তো এখানে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। আসলে এমনিতেই তো বাইরে এই অবস্থা, আবার ঘরে কেউ নেই। তো কি করব, এতক্ষণ বসেই ছিলাম নাস্তা খেয়ে। তারপর ওদেরকে বের করে দিয়ে তারপর আমি নাস্তাটা খেয়ে এখন বসলাম রান্না করে তারপর একদম বসে থাকি, আর কোনোই কাজ নাই। তো এখানে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এই মাছগুলো কিন্তু আবার অনেক সুন্দর ছিল, একটু সোনালি রঙের কালার ছিল। এইগুলো নাকি অনেক ভালো হয়, মজাও হয়। তো এই তো আমার রান্না শেষ। আম্মু ফোন দিয়ে বলল যে হলুদ মরিচ একটু কম দিতে, কারণ মূলা তরকারিতে নাকি অত একটা বেশি ভালো লাগে না। আমি তো কখনো রান্না করিনি, তো যতটুকু পেরেছি রান্না করেছি। এখন সবাই খেলে তখন বুঝতে পারবে কেমন হয়েছে, আমিও খেলে বুঝতে পারবো। আমি ছোটোবেলা আমার বড় আম্মু মানে আমার বড় চাচির কাছ থেকে, কিন্তু এরপর আর খাওয়া হয়নি, তেমন খেতামও না। আগে খেতাম, জোর করে খাওয়াতো। তো এখানে আমি বিকালে ঘুম থেকে উঠে তরকারি সব গরম করে নিচ্ছিলাম। ওইখানে আলু ভাজি, আর এটা কি শুটকি মাছ যেন ভুনা করেছে শাশুড়ি মা। তো ওইগুলোই দেখছিলাম, আর আমার মূলা তরকারিটাও গরম করে নিয়েছি, ওইদিকে দুধটা গরম করে নিচ্ছিলাম। বিকেলবেলা আমাদের এইসব গরম টরম করার কাজই থাকে, আর সামান্য একটু কিছু ভাত রান্না করি, ভাত যা থাকে তাই আমরা খেয়ে নিই। তো এখানে চাও গরম করে বসিয়ে দিয়েছি। শাশুড়ি মা এসে গেছে, যার কারণে ওনার জন্য একটু চা বানিয়ে দিলাম। আর বাহিরে দেখুন অন্ধকার আর বাতাস। এই ছিল আজকে আমার একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।